গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো সকালে ফুল কালেক্ট করে নিয়েছি, আর দেখুন সকালে উঠে না মনটা খারাপ হয়ে গেছে। আমাদের সজনে গাছের খুব পোকা লেগেছিলো, তো ভাবছিলাম যে সজনে গাছের ডালগুলো হয়তো পড়ে যাবে। তো কাল রাতে খুব বৃষ্টি হয়েছিল, সেই জন্য সজনে গাছের মোটা মোটা 3-4টে ডাল সব ভেঙে পড়ে গেছে, মানে গাছে আর কোনো ডাল নেই। আর দেখুন কত ফুল হয়েছিল। হ্যাঁ, মানে দুর্গাপুজোর আগেই ফুল হয়ে গেছে, দেখুন কত ফুল হয়েছে। তো এবছর মানে ভাগ্যটাই খারাপ, এবছর মনে হয় শীতকালে আর হচ্ছে সজনে ডাঁটা খাওয়া হবে না, কারণ এখন আগে থেকেই ফুল হয়ে গেছিলো। আমি ভাবলাম হয়তো অনেকটা সজনে ডাঁটা হবে, তো হলো না, কি করা যাবে। তো তারপরে মনটা খারাপ ছিল, তো বাচ্চাগুলো আমার পায়ের কাছে এসে প্যাঁ প্যাঁ করছিল, তো ভাবলাম ওদের একটু খেতে দিয়ে দিই, ওদের খিদে পেয়েছে সকালে উঠেই, ওরা সবাই ঘুমোচ্ছিল। তো ওদেরকে হচ্ছে চিপস দিয়ে দিলাম। এই চিপসগুলো আমার হাজব্যান্ড আর কি দোকান থেকে কালেক্ট করে নিয়ে আসে, মানে হচ্ছে একটু বাতাস টাতাস কমে গেলে, একটু ডেড ওভার হয়ে গেলে চিপসগুলো মোটামুটি ভালোই থাকে, তো সেইগুলো নিয়ে আসে ওদের জন্য, ওরা একটু খায়। ওদের সকালে করে রোজ বিস্কুট দিই, তো আজকে বিস্কুটটা শেষ হয়ে গেছে, সেই জন্য আজকে চিপস দিলাম। আর বাসি কাজ গুছিয়ে নিয়ে তো এখন আমার আর ছেলের জন্য টিফিন করতে চলে আসলাম। তো আজকে হচ্ছে গোলা রুটি করেছি, একটু সবজি দিয়ে গোলা রুটি করেছি, একটু পেঁয়াজ, একটু আলু গাজর দিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে, আর হচ্ছে গোলমরিচ দিয়ে সুন্দর করে একটুখানি গোলা রুটি করে নিলাম। তো গোলা রুটি হচ্ছে করে ছেলেকে দিয়েছি, তো ছেলে মানে পেট ভর্তি হয়নি। হ্যাঁ, দুটো দিয়েছি, তাও বলছে মা যে একটু স্যুপ হলে না ভালো হতো। তো ভাবলাম অনেক দিন ধরেই বাড়িতে সুইট কর্ন আর কি চিংসের স্যুপটা রাখা আছে, তো আমাদের এখানে যে হচ্ছে স্মার্ট পয়েন্টটা আছে, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম, অনেকগুলোই স্যুপ নিয়েছিলাম, প্রায় শেষ হয়ে গেছিলো, আর এই স্যুপটা রাখা ছিল। তাই ছেলে বলছিল মা অনেক দিন রাখা আছে, তুমি এবার করে ফেলো, তো সেই জন্য আজকে স্যুপটা করলাম। ছেলে আর আমি দুজন মিলে গরম গরম খেয়ে নেবো, তারপর ছেলেকে হচ্ছে দিতেও যাবো স্কুলে। তো স্কুলে দিয়ে এসে এবার বাড়িতে অনেক কাজও আছে, জানেন সামনে দুর্গাপুজো। তো সারা বছরের মতো মানে প্রতি বছরে যেটা হয় আর কি, বাড়ির সমস্ত মানে গোছানো, জিনিসপত্র পরিষ্কার করা, বাড়ি ঘরদর পরিষ্কার করা, তো হচ্ছে মানে ঝুলটুল ছিঁড়ে সব পরিষ্কার করা হয়ে গেছে। দেয়াল টেয়ালও মোছা কমপ্লিট। তো পর্দাগুলো এবার কাচও, পর্দা পাপোশ টাপোশ সবগুলো আর কি কাচও, সেজন্য বের করে নিয়েছিলাম। আর কাচাকুচি করে মেলে দিয়ে এসেছিলাম ছাদে। আর তারপর স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিয়ে এখন চলে এসেছে রান্না করতে। আর একটু লেট হয়ে গেল, ওই জন্য আর কি তেমন কিছু আজকে করলাম না, একটু আর কি নিরামিষ আর কি করলাম। আর একটু ভেন্ডি আলু তরকারি করেছেন, তো সেটা হচ্ছে রেকর্ড করতে পারিনি। আমি একা মানুষ, তো খুব সমস্যা বাড়িতে যেহেতু একাই, তো রেকর্ড মানে করতে মাঝে সাঝে ভুল হয়ে যায়, আমরা তার ঠিক সেইভাবে প্রফেশনাল হতে পারিনি, তো সেই জন্যই। তো প্লিজ সেটার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। তো তারপরে হচ্ছে পটল আলু তরকারি করছি, একটু হচ্ছে সয়াবিন দিয়ে, খুব ভালো লাগে নিরামিষ দিন, এটা খুবই ভালো লাগে। তো সেই জন্য হচ্ছে পটল আলু তরকারিটা করে নিই। আর অনেকে হচ্ছে পটল আলুটা ভেজেই রান্না করে, মানে আলাদা আলাদা করে, তো আমি একটু টাইমটা শর্ট ছিল বলে ওই জন্য হচ্ছে পটল আলু একসাথেই দিয়ে দিয়েছি। হ্যাঁ, কিছু মনে করবো না, এরকমভাবে আমি মাঝে সাঝে করি, ঠিক আছে। তো হচ্ছে এটা হচ্ছে আবার ছেলেকে আনতে যেতে হবে, সেটাও একটা টেনশন আছে, ওই জন্য একটু তাড়াহুড়ো করে করছি আর কি। হ্যাঁ, একটু নিরামিষই হবে বলতে গেলে। তো হচ্ছে পটল আলু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর হচ্ছে একটু টমেটো দিয়ে দিয়েছি, একটু টমেটোটা গলে গেলে তারপরে হচ্ছে একটু আদা দিয়ে দিলাম। তো যেহেতু আজকে নিরামিষ করছি সেই জন্য হচ্ছে জানেনই হচ্ছে হচ্ছে রসুন পেঁয়াজ কিছুই দেইনি, তো ওইভাবে করলেও খুব ভালো লাগে। তো তারপর একটু জিরে গুঁড়ো দিলাম, একটু গোলমরিচও দিয়েছি, আর সঙ্গে হচ্ছে ধনে গুঁড়োও একটু দিয়ে দিলাম। দিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখন দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেবো মশলাটা। তো কষিয়ে নেওয়ার পরে একটুখানি হলুদটা কম হয়েছিল, তো সেই জন্য আরেকটু হচ্ছে হলুদও দিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে কষিয়ে নিয়ে একটু জলও দিয়ে দিলাম। তো আজকের একটু মানে প্রচুর ঝোল করে মানে একটু মাখো মাখো ঝোল করে নিয়েছি, ঠিক আছে। তো রান্না হয়ে গেছে। তো এইবার হচ্ছে ছেলেকে স্কুলে আনতে যাওয়ার পর আমি হয়ে গেলাম রেডি, তো স্কুলে যাব। আর এদিকে দেখুন আমার বাচ্চাগুলো কি সুন্দর হচ্ছে মারপিট করছে, ওইটা হচ্ছে গোল্ডি আর ওটা হচ্ছে মিনি, মানে মা মেয়ে দুজন মিলে মারপিট করছে এখন। তো ওরা খেলা করুক। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো ছেলেকে আনতে যাবো তো যেহেতু, তো সেই জন্য তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।